Hello everyone, I'm Mohammad Abul Hasanat Polash, lecturer in English. Hope you all are fit and fine. We know that due to corona pandemic, the whole country has locked down itself, so all kinds of academic activities are totally stopped. That's why I decided to start this online class. I will try my level best to provide you some information about the lesson. Today I will discuss about modifier. This will be helpful for the students of HSC first year and second year. Let's learn. Today we will learn about modifier. At first we will learn what is modifier. The Bengali meaning of modifier. মডিফায়ার শব্দটির বাংলা অর্থ হলো বিশেষায়ন। মডিফায়ার শব্দটি হলো নাউন। মডিফাই শব্দটি থেকে এসেছে মডিফায়ার। মডিফায়ার শব্দটি হলো ভার্ব, যার অর্থ হলো বিশেষায়িত করা। তাই শব্দগত দিক থেকে আমরা বলতে পারি, যখন কোনো ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডকে বিশেষ অর্থ প্রদান করে অথবা বিশেষ রূপ দান করে, তখন সেই ওয়ার্ডটিকে বলা হয় মডিফায়ার। আমরা যে ডেফিনেশনটা জানি, ডেফিনেশনটা হলো এরকম: a word or a group of words that gives some additional information about another word is called modifier. Another definition may be a word that is used with another word to limit or to add its meaning is called modifier. অর্থাৎ যখন কোনো ওয়ার্ড অন্য ওয়ার্ডের সাথে ব্যবহৃত হয়ে অতিরিক্ত তথ্য প্রদানের মাধ্যমে ওই ওয়ার্ডটিকে বিশেষ রূপ দান করে, তখন সেই ওয়ার্ডটিকে বলা হয় মডিফায়ার। There are two kinds of modifier. One is pre modifier, another is post modifier. At first we will introduce with pre modifier. An example: Rina is a good girl. এখানে যদি আমরা একটু ফলো করি, যে গার্ল শব্দটিকে স্পেসিফাই করা হয়েছে গুড শব্দটি দ্বারা, অর্থাৎ গুড শব্দটি গার্ল শব্দটির মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। কেমন মেয়ে? ভালো মেয়ে। যে গুড শব্দটি গার্ল শব্দটির পূর্বে বসে গার্ল শব্দটিকে বিশেষ রূপ দান করে, যার কারণে গুড শব্দটি হলো গার্ল শব্দটির প্রি মডিফায়ার। গার্ল শব্দটি এখানে নাউন, গুড শব্দটি অ্যাডজেক্টিভ। সো যখন কোনো ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডের পূর্বে বসে ওই ওয়ার্ডকে বিশেষায়িত করে, তখন সেটিকে বলা হয় প্রি মডিফায়ার। নাও we will learn about post modifier. An example: post অর্থ হলো পরে, যেমনি ভাবে প্রি অর্থ পূর্বে, অর্থাৎ যেটি মূল শব্দের পূর্বে বসে সেটি হলো প্রি মডিফায়ার, আর পোস্ট অর্থ হলো পরে, যেটি মূল শব্দের পরে বসে সেটিকে বলা হয় পোস্ট মডিফায়ার। যেমন আমরা যদি রিনা সম্পর্কে বলি, she speaks, সে কথা বলে। কিভাবে? লাউডলি, জোরে জোরে। অর্থাৎ এখানে যদি আমরা একটু ফলো করি, স্পিক শব্দটি হলো ভার্ব, স্পিক শব্দটিকে মডিফাই করা হয়েছে লাউডলি শব্দটি দ্বারা। লাউডলি শব্দটি স্পিক শব্দটির পরে বসেছে, তাই লাউডলি হলো স্পিক শব্দটির পোস্ট মডিফায়ার, আর শব্দটি হলো অ্যাডভার্ব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা শিখতে পারলাম প্রি মডিফায়ার যেটি মূল শব্দের পূর্বে বসে ওই শব্দকে মডিফাই করে, সেটি হলো প্রি মডিফায়ার, আর যেটি পরে বসে ওই শব্দকে মডিফাই করে সেটি হলো পোস্ট মডিফায়ার। এখন আমরা জানবো হোয়াট আর দ্য মডিফায়ার্স, অথবা হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইজ ইউজড অ্যাজ এ মডিফায়ার। কোন ধরনের পার্টস অফ স্পিচ বা কোন ধরনের ওয়ার্ডগুলো বা কোন ধরনের উপাদানগুলো মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আমরা বলতে পারি দ্য এলিমেন্টস অফ
modifiers. সো চলো আমরা শিখি, জেনে নেই কোন কোন শব্দগুলো, কোন কোন এলিমেন্টসগুলো, উপাদানগুলো মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। The elements of modifier. আমরা জানি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ নির্দেশ করে, সেটি হলো অ্যাডজেক্টিভ। An example: শামীম ইজ এ জেন্টল বয়। জেন্টল শব্দটি হলো অ্যাডজেক্টিভ, এটি হলো বয় শব্দটি মডিফায়ার। তো মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হতে পারে। অ্যাডজেক্টিভগুলো হলো গুড, ব্যাড, এডুকেটিভ, কমিউনিকেটিভ, এডুকেটেড, এটসেট্রা। অনেক ধরনের অ্যাডজেক্টিভ আসতে পারে, সংখ্যা আসতে পারে, পরিমাপ আসতে পারে, কোয়ালিটি আসতে পারে, এটসেট্রা। মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ব্যবহৃত হয়। অ্যাডভার্ব আমরা যদি শব্দগত দিক থেকে একটু বুঝি, অ্যাড ভার্ব, অর্থাৎ ভার্বটি কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয়, যে ওয়ার্ডটি দ্বারা নির্দেশ করে, সেটিকে বলা হয় অ্যাডভার্ব। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে অ্যালয় থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব ধরে নিতে পারি। এছাড়াও অনেকগুলো অ্যাডভার্ব আছে, যেমন টাইম অ্যাডভার্বগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেগুলো কি? ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, টুডে, টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, জাস্ট নাও। এছাড়া অ্যাডভার্বগুলো আছে কুইকলি, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, এটসেট্রা। অ্যান এক্সাম্পল: হি রানস, সে দৌড়ায়। স্লোলি, ধীরে ধীরে। এখানে স্লোলি শব্দটি, রান শব্দটির মডিফায়ার, এটি হলো অ্যাডভার্ব। তো মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে। মডিফায়ার হিসেবে প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হতে পারে। অর্থাৎ প্রেপোজিশন দিয়ে যে অংশটি লেখা হবে বা যে অংশটি দিয়ে তথ্যটাকে পরিপূর্ণ করা হবে, অর্থটাকে, সেন্টেন্সটাকে মিনিংফুল করা হবে, কমপ্লিট করা হবে, সেটিকে বলা হবে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন প্লাস ওয়ান অর মোর ওয়ার্ডস।